ফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। তবে শিরোপা জয়ের পথটা সহজ ছিল না বরিশালের। দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে দলগত পারফরম্যান্স, তামিম ইকবালের চৌকস অধিনায়কত্ব এবং ফ্র্যাঞ্চাইজিটির পেশাদার মনোভাবই এই সাফল্য এনে দিয়েছে দলটিকে। আসর জুড়ে বেশ ধীরস্থির ও গোছানো ক্রিকেট খেলে এসেছে বরিশাল। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই সরাসরি চুক্তি আর ড্রাফট মিলিয়ে দেশি বিদেশি তারকাদের সমন্বয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল করেছিলেন তামিম ইকবালরা। যেখানে শাহিন আফ্রিদির মতো বিদেশি তারকা খেলে গেছেন, দাভিদ মালান, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, কাইল মায়ার্সরা দারুণ অবদান রেখেছেন দলের শিরোপা জয়ের যাত্রায়। সাথে মাহমুদুল্লাহ মুশফিক, তাওহিদ হৃদয় ও শান্তর মতো স্থানীয় তারকারা তো ছিলেনই। আর সবার উপরে তামিম ইকবালের অধিনায়কত্ব পুরো দলটাকে এক সুতোয় গেঁথেছেন, বের করে এনেছেন সেরাটা। ফাইনাল পর্যন্ত এই যাত্রায় খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি বরিশালকে। গ্রুপ পর্বে সব মিলিয়ে হেরেছে 3 ম্যাচ, এর মধ্যে দুটোই তখন জয়রথ ছোটানো রংপুর রাইডার্সের বিপক্ষে, আর সর্বশেষটি হেরেছে চিটাগং এর বিপক্ষে। 12 ম্যাচে 9 জয়ে 18 পয়েন্ট। নেট রান রেটেও সবার উপরে ছিল বরিশাল। প্লে অফের মতো মঞ্চে খেলতে যে আত্মবিশ্বাস বা টিম স্পিরিটের প্রয়োজন, সেটা বরিশাল পেরিয়েছিল লিগ পর্ব থেকেই। বরিশালের এই সাফল্য টনিক কি? গত মৌসুমে শিরোপা জেতা দলের অনেকেই ছিল এবারের বিপিএলে। তাওহিদ হৃদয় শেষ দিকে এসে জ্বলে উঠেছিলেন। ফাহিম আশরাফ ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার দৌড়ে। নতুন বলে নিজেদের কার্যকারিতা দারুণভাবে প্রমাণ করেছেন কাইল মায়ার্সও। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে বরিশাল অধিনায়ক বলেছিলেন, যে দল বেশি শান্ত থাকবে তারই জেতার চান্স বেশি। বলেছিলেন দলের সম্মানটাও গুরুত্বপূর্ণ। যুব ও ক্রীড়া উপদেষ্টার হাত থেকে ট্রফি নেওয়ার সময় তামিম সামনে এগিয়ে দিয়েছেন নাজমুল হোসেন ও তাওহিদ হৃদয়কে, সঙ্গে রিশাদ হোসেনকেও। আল মাহমুদ, ফাহিম, নিউজ 24।